ডেপুটেশন নিতে এসেছি। একাধিক বিষয়, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মিডিয়ার ভাইরা আপনারা একটু সরে আসুন তো। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উমিদ পোর্টালের নামে যেভাবে শর্ট টাইমে মোতোয়াল্লিদেরকে পরীক্ষার সামনে দাঁড় করানো হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। 46টা কালাম আছে, এই স্বল্প সময়ে ওগুলো পূরণ করা সম্ভব হবে না। একদিকে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি থাকতে এখানে ওয়াকফ আইন লাগু হতে দেব না, আবার তিনি বলছেন আপলোড করতে হবে। আমাদের নির্দিষ্টভাবে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আমরা দাবি রেখেছি, আমাদের উমিদ পোর্টালে আপলোডের জন্য কম করে 1 বছর সময় দিতে হবে, টাইমকে এক্সটেন্ড করতে হবে। এই 5 দিনে সম্ভব নয়। দ্বিতীয়ত আমরা যে দাবি রেখেছি, আমাদের এই ফোরামের পক্ষ থেকে যে সরলীকরণ করতে হবে, যে পেপারগুলো চাইছে, 46 ধরনের ডকুমেন্টস চাইছে, সেটা ইচ্ছাকৃতভাবে তারা ডিস্টার্বে ফেলার জন্য অন্যায়ভাবে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষের শুধু রেখে যাওয়া নয়, আপনারা জেনে রাখুন এই ওয়াকফ সম্পত্তি অনেক, এই ওয়াকফেও সম্পত্তির সম্প্রীতির বার্তা বহন করে। অনেক আমার নন মুসলিম ভাইরাও কিন্তু মুসলিমদের স্বার্থে সম্পত্তি অফ করে দিয়েছে। তারা যে সম্পত্তিগুলো দিয়েছে বা মুসলিম সম্প্রদায় যে সম্পত্তি পূর্বপুরুষরা দিয়েছে, সেটাকে দখলের অপচেষ্টা চলছে। আমরা এটা মেনে নিতে পারি না। কারণ রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট আছে, সেই রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট অনুযায়ী সব ধর্মের মানুষের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণে যে নির্দেশিকা আছে, সেই রকম ভাবেই চলবে। শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য, মুসলিম ধর্মের অনুসারী হওয়ার জন্য তারা তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করাটা কেন্দ্র সরকার যদি তার সংখ্যার জোর দেখিয়ে সংবিধানের একাধিক ধারাকে আক্রমণ করে নামানোর চেষ্টা করে, তাহলে আমরা সেটা মেনে নেব না। আমরা দাবি চেয়েছি সরলীকরণের, আমরা দাবি তুলছি আপনার এটা টাইম এক্সটেন্ডের, আমরা দাবি তুলছি যেটা হেবা মৌখিক হেবা করেছে ওয়াকফ বোর্ড, সেটাকে ইসি নাম্বার দিক, এনরোল করে সেটাকে তার অন্তর্ভুক্ত করুক। আমরা দাবি তুলছি যে ওয়াকফ বোর্ডে যে ঘুঘুর ভাষা হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলোকেও বন্ধ করতে হবে। বন্ধুগণ, আমাদের প্রতিনিধিদের পক্ষ থেকে ডেপুটেশনে যাব। আমি সচরাচর কিন্তু কোনো ডেপুটেশনে যাই না, কিন্তু আমি আজকে যাব ডাটাগুলো। আমি কিন্তু ডেপুটেশনে যাই না, আমি বক্তব্যের জায়গাতেই থাকি, কিন্তু আমি আজকে ঢুকবো। কে আছে আমিও দেখবো চুরি